আমার সামনে একটা আপনার স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যানালগ। তো এই ধরনের স্টেবিলাইজার যদি আপনারা কাজ করেন তো শুরুতেই ঠিক আছে দেখা যায় ডিলে টাইম হয় না, আর আপনার দেখা যায় ঠিক আছে উলট পালট ভোল্টেজ বের হয়। তো প্রথমেই আপনারা করবেন একটা কাজটা হচ্ছে প্রথমেই যে কাজটি করবেন, যদি ডিলে যদি না হয়, দেখা যায় 10 সেকেন্ড 20 সেকেন্ড যদি ডিলে টাইমটা না হয়, তাহলে আপনারা অবশ্যই ঠিক আছে এই আইসি আপনারা চেঞ্জ করে রাখবেন। তো আমি একটা আইসি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, শুধু আইসিতে আপনার ঠিক আছে ট্রাবলটা পেয়েছি। তো এই ধরনের কাজ যদি আপনারা করেন তো প্রথমে ঠিক আছে আইসি ঠিক আছে চেক দিবেন, তারপরে দেখা যায় উলট পালট যদি ভোল্টেজ বের হয়, তো এই যে বিয়ারগুলো দেখতে আছেন এটা হচ্ছে আপনার হাই কাট লো কাট। আর এই যে চারটা বিয়ার অবশ্যই আপনারা ঠিক আছে ভালো করে চেক দিয়ে নেবেন, যে ঠিক আছে বিয়ারের সমস্যা হলে দেখা যায় আপনার উলট পালট ভোল্টেজ কিন্তু বের হবে। তো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আইসির নাম্বারটা হচ্ছে, আমি আপনাদের দেখাই যে আইসির যে নাম্বারটা হচ্ছে, আপনাদের দেখেন কিনা জানি না, এখন সম্ভবত মনে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আইসির নাম্বারটা হচ্ছে আমি আপনাদের দেখাই, ঠিক আছে, LM324, এটাও LM324, আর এটা হচ্ছে যে NC555। তো আরেকটা কথা, ঠিক আছে, আপনার ডিলে টাইম যদি দেখা যায় অনেক লেট করে হয়, তো অবশ্যই ঠিক আছে এই যে আমি কাজটা করেছি, যে এই সুইচটা আপনারা দেখেন কিনা জানি না, এই সুইচটা কিন্তু আপনার ঝামেলা ছিল, সুইচটা কিন্তু আমি চেঞ্জ করেছি। আর এই রেজিস্টারটা দেখেন আপনার 150কে এখানে দেওয়া ছিল, তো আমি 150কে দেই নাই, আমি দিচ্ছি আপনার 100কে, আর সুইচটাকে নতুন করে চেঞ্জ করে দিয়েছি। তো এই ধরনের কাজ যদি আপনারা করেন, তো আমি যে কাজটা আপনি বলেছি আপনাদের, অবশ্যই ওইরকম আপনারা কাজটা করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনার স্টেবিলাইজারটার সামনের সাইডটা হচ্ছে এই, তো এটাই লোগো লাগানো আছে এলজি। এটা হচ্ছে আপনার ঠিক আছে আউটপুট মিটার, এটা হচ্ছে ইনপুট মিটার। তো এই ধরনের মিটার যদি আপনাদের সমস্যা হয়, মিটারগুলো চেঞ্জ করে নেবেন। তো আর এই সুইচগুলো বেশিরভাগ দেখা যায় আপনার ঠিক আছে অনেক কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, তো সুইচগুলো ভালো মানে সুইচ লাগানোর চেষ্টা করবেন। তো আর স্টেবিলাইজার যখনই কাজ করবেন, একটা বিষয় আপনাদের বলি, যে এই যে দেখা যায় আপনার আউটপুট সকেটটা, এই আউটপুট সকেটটা কিন্তু অবশ্যই ঠিক আছে ভালো মানের সকেট লাগাবার চেষ্টা করবেন। আর আর এই যে ট্রান্সফর্মারটা যে লোক বানিয়েছে স্টেবিলাইজারটা, তো ট্রান্সফর্মার এত বড় দেওয়া তার ঠিক হয় নাই। তো এখানে আপনার ঠিক আছে 9 ভোল্ট আপনার 1000 মিলি ট্রান্সফর্মার ব্যবহার করলে হতো, এখানে আপনার 12 ভোল্ট 1000 মিলি ব্যবহার করছে। তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই।